আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার 2025 সালের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন একদম ইজিলি ভাবে, খুব সহজেই। যারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু দেখে দেখে আপনারা কাজ করতে পারেন নাই, আপনারা পোস্টার তৈরি করতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। আমার এই টেকনিকটা যদি আপনারা অবলম্বন করেন 100% আপনারা নতুন বছরের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে। তো আমি ইউটিউবে প্রবেশ করব। তো ইউটিউবে প্রবেশ করার পরে বন্ধুরা, আপনারা এখানে ইউটিউবে যে সার্চ বার আছে, এই সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনাদেরকে গোলাপ টেক বিডি, GOLAP, গোলাপ TECH, গোলাপ টেক বিডি, এই যে লেখা দেখতেছেন, এটা লিখে আপনারা সার্চ করবেন আমার ইউটিউব চ্যানেল। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে যদি আপনারা করেন 100% আপনারা কিন্তু একটি প্রিমিয়াম ভাবে সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন 2025 সালের। তো এখানে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করে আমার চ্যানেলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে যে ভিডিওস নামে অপশন আছে, ভিডিওসের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাবেন কিন্তু আমার এখানে লেখা আছে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। মাত্র 2 মিনিটেই তো আমি আপনার একটু হাতে পজ থাকা করে নেই। স্মার্টফোন। ওকে, তো এখন আপনারা যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন, এখানে এই যে দেখুন আমার যে মোর নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সের এখানে আপনারা আবারও এই যে মোর, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। তো নিচে স্ক্রল করার পরে কিন্তু এখানে দেখতে পাবেন দুটি লিঙ্ক আছে, একটি আছে PLP ফাইল ডাউনলোড লিঙ্ক, একটা আছে পিক্সেল অ্যাপ ডাউনলোড লিঙ্ক। তো প্রথমে আপনারা আগে PLP ফাইলটা ডাউনলোড করবেন, এখানে ক্লিক করে দিবেন। তো আমি PLP এর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সরাসরি চলে যাবো আমরা এখানে ডাউনলোড করার জন্য অপশনটা চলে আসছে। তো দেখুন এখানে দেখুন এই যে একটা ডাউনলোডের যে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু এটা PLP ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি ভাবে। আপনার ঠিক এরকম ভাবে এই দেখুন ডাউনলোড এগেন, এখানে ক্লিক করে দিবেন। এই যে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে বেগে যাব। যার পর এখন যে 2 নম্বর অপশন আছে পিক্সেল অ্যাপ, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, যে সেজন্য এই লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ইনস্টল লেখা আছে, জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে ইনস্টল করে রেখেছি, এখন জাস্ট ওপেন দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করার পরে এই যে ওপেন লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিছু এলাউগুলো আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে ওপেন করে দিলাম। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে আমি আগে একটি করেছিলাম, এটা বাদ দিই। আপনাদের কাছে এরকম আসবে। তো আপনার এই লেখাটার উপরে ক্লিক করে ধরে আপনারা এই যে একটি আছে রিমুভ বক্স, এখানে ক্লিক করে দিলে কিন্তু লেখাটা চলে যাবে। ওকে, তো এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা দেখবেন যে এই যে এখানে দেখুন 3টা 3 লাইন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন এখানে ওপেন PLP ফাইল নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন এই যেখানে লেখা আছে PLP, এই PLP-র উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখবেন যে আপনি যে PLP ফাইলটা ডাউনলোড করেছেন সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখুন এই যে PLP ফাইলটা আমি ডাউনলোড করেছি হ্যাপি নিউ ইয়ার 2025 সালের, এই PLP-র উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে দেখাচ্ছে, আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমার ছবি, আমি আগেই কাজ করে রেখেছিলাম, আমার ছবিটি দেখাচ্ছে। ছবির উপরে ক্লিক করবেন, ছবিটি কিন্তু এরকম নড়াচড়া করে যাবে। ছবিটি ক্লিক করার পরে আপনারা আবারও যে কাজটি করবেন, ছবিটাকে রিমুভ করে দিবেন, সেজন্য এই রিমুভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ছবিটি কিন্তু এখন এখানে নাই। তো এখন এখানে আপনি আপনার ছবিটি কিভাবে বসাবেন, তো সেজন্য যে কাজটি করবেন, এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ছবিটিকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমার ছবিটি সিলেক্ট করে নেব। আমি গ্যালারিতে যাবো, গ্যালারিতে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পর অ্যালবামে গেলাম। আমি আমার ছবিটা আমি এখান থেকে নিব, আপনি আপনার ছবিটা এখান থেকে চুজ করে নেবেন। ওকে, এই ছবিটা আমি নিলাম। এখান থেকে ছবিটাকে চাইলে আপনি সাইজ ছোট বা যতটুকু পর্যন্ত ততটুকু করে নেবেন। তো নেওয়ার পর নিচে একটি টিক মার্ক আছে, টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। এই যে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দিবেন। ছবিটিকে এখানে চলে এসেছে, চাইলে ছবিটিকে ছোট বড় করে নিতে পারবেন। এই যে এখানে দেখতেছেন, এখানে কিন্তু ধরে আপনি এইভাবে ছোট কিংবা বড় করে নিতে পারবেন, অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু আপনারা করে নেবেন। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু এই দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আগে আমি রিমুভ করে রেখেছি। তো আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করে রাখবেন। তো কীভাবে রিমুভ করবেন, আপনারা যদি প্লে স্টোরে রিমুভ লিখেন, তাহলে কিন্তু একটা রিমুভের অ্যাপস আছে, কিংবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন remove.bg, এটা লিখে সার্চ করলে কিন্তু সেখানে ছবিটি আপনি রিমুভ করতে পারবেন। তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনি দেখতে পারেন, কিংবা ইউটিউবে সার্চ করবেন কীভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এরকম অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিও দেখে কিন্তু আপনি আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করে নিতে পারবেন বন্ধুরা। তো ভিডিওটি বড় হবে জন্য আমি সেটা দেখাচ্ছি না, খুবই সিম্পল একটা কাজ, আপনারা ভিডিও দেখে করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা এখানে কিন্তু বসাবো। তো এখানে কিন্তু ছবিটি ম্যাচিং হয়নি, আপনি একটু লক্ষ্য করুন, যেখানে কিন্তু আমার যে ওই যে লোগোগুলো আছে সেগুলো কিন্তু ডুবে গেছে, আমার ছবিটির কারণে এইভাবে হচ্ছে না, ম্যাচিং হচ্ছে না। তো এই জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন এই দিকে আবারও আপনারা ক্লিক করবেন এই 3 ডটের নিচে যে ঘরটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ছবিটা আছে, ছবিটার এই পাশে দেখবেন যে কিছু ডট আছে, এই ডটগুলোর উপরে চেপে ধরে থাকবেন। তো চেপে ধরে একেবারে আপনার যে কাজটি করবেন,
এইভাবে ধরে 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 এই যে বিএনপির যে লোগোটা আছে এখানে ফেলে দিবেন। ওকে, এখান থেকে আবার যে কাজটি করবেন, আবার চেপে ধরবেন, ধরার পরে একটু নিচে চলে আসবেন, একবারে নিচে চলে আসবেন। নিচে আসে আপনারা এই যে এখানে দেখতেছেন এখানে ফেলাই দিবেন। সরি, তার উপরেটাতে ফেলাইতে হবে, আমি ভুল করে ফেলেছিলাম। আবার ছবিটাকে ধরলাম, যে তার যে উপরেরটা আছে তার উপরেরটাতে দিলাম। তো দেখি ছবিটা আমার কিন্তু এই যে দেখুন ছবিটা কিন্তু এখন আমার এখানে নিচে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এখানে ম্যাচিং হয়ে যাবে আর কি। এখন আমরা এই মেনুটাকে বাদ দিব, সেজন্য এইখানে আবারও ক্লিক করে দিব, দিয়ে কিন্তু এই যে মেনুটা এটা চলে যাবে। এখন আমার ছবিটাকে এখানে সাইজ করে নিব। দেখুন আমার ছবিটি কিন্তু এখানে আমি সাইজ করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। ওকে, চাইলে কিন্তু এখান থেকে আপনি এই যে ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলোকে রিমুভ করে এখানে আপনি আপনার যে কারো ছবি এখানে অ্যাড করতে পারবেন। এখানে ছবিগুলো আপনারা অ্যাড করতে পারবেন আপনার প্রিয় দলের। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো করতেছি। তারপরে চাইলে আপনি এই লেখাগুলোকে নিচে যে নামগুলো আছে দেখুন, ডাক্তার এম নাসিমউদ্দিন, এখানে আপনার ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করলে লেখাটা মিশে যাবে। এখানে লিখতে পারবেন আপনার নাম। আমি আমার নাম এখানে লিখবো মোহাম্মদ গোলাপ হোসেন। ওকে, আমার নামটি লিখে দিয়েছি। তারপর লেখা আছে সহকারী সংগঠক, চাইলে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে আছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, এখানে আপনার চাইলে ডাবল ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। ঠিক আছে, এখানে আপনি চাইলে বাংলাদেশ বিএনপি দিয়ে দিলেন, বা যে কোনো দিয়ে দিলেন। ওকে, আমি দিয়ে দিলাম, বা ছাত্র দল যে কোনো একটা দিলে হয়ে গেল। ওকে, আমি আপনাদেরকে জাস্ট খালি দেখানোর জন্য এই তো। তো এই লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে, আপনাকে এটা বড় করতে হবে। এই জন্য তীরটা আছে, তীরটা ধরে এইভাবে টেনে বড় করবেন। ওকে, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। সরি, এটা আমি ঢাকা দিয়ে দিলাম। অ্যাড্রেসটা ঢাকা দিলাম, দেওয়ার পরে ঢাকাটা এখানে বসে দিলাম। অলরেডি কিন্তু আমার কাজ শেষ। এখন ছবিটাকে আমরা সেভ করবো গ্যালারিতে, সেই জন্য আমরা যে এই যে শেয়ার আইকন আছে শেয়ার আইকনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন জেপিজি নো ট্রান্সপারেন্সি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সবার নিচে দেখবেন পিএনজি, এখানে ক্লিক করে দিবেন। তারপর কাস্টমারে ক্লিক করবেন, করার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনার সবার নিচে দেখবেন একটি আল্ট্রা অপশন আছে, আল্ট্রাতে ক্লিক করে দিবেন। তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো আমার পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে। 2-3 সেকেন্ড সময় নেবে, এখানে 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাই। আমি গ্যালারিতে প্রবেশ করলাম। ওকে, এই যে দেখুন আমার কিন্তু পোস্টারটি তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। তো এরকম ভাবে কিন্তু আপনারা খুব সহজেই পোস্টার তৈরি করতে পারবেন। তো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।